অনেকদিন আগে এক জেলে ছিল। সে রোজ সকালবেলায় নদীতে মাছ ধরত। নদীটা একটা পাহাড়ের পাড়ে ছিল। পাহাড়ের তলায় একটা হ্রদের মতো গর্ত ছিল। সেখানে কেউ মাছ ধরতো না। লোকে বলা বলি করতো, আরে ওখানে ডাইনি থাকে, ডাইনি। আরে মন্তর টন্তর করে না, ওতে না জাল ফাল ছিঁড়ে যায়। ওখানে বাবা মাছ ধরতে যাবনি। একদিন নদীতে বড় বান ডেকেছে। জোয়ারের জলে নদী উথাল পাথাল, মাছ ধরাও শক্ত। এদিকে জেলের আবার কোনো ডিঙি নৌকাও নাই। তাই বাধ্য হয়ে জেলেকে হ্রদের ধরলেই মাছ ধরতে হলো। এদিকে আবার তার ডাইনির গল্পে তেমন একটা বিশ্বাস টিশ্বাসও ছিল না। কিন্তু জেলের বাপ লেগেছিল, বাবা, তুমি 3বারের বেশি কখনো জাল ফেলবে না। যা মাছ উঠবে তাই নিয়ে খুশি থেকো, বেশি লোভ টোভ করো না বাপু। জন্য জেলে কখনো 3বারের বেশি জাল ফেলে না। কিন্তু আজ হলো গিয়ে এক কাণ্ড। 3বার জাল ফেলার পরেও একটাও মাছ উঠল না। জেলের তো বড় দুঃখ। কি করবে কি না করবে এই ভাবতে ভাবতে ভাবলো আরেকবার ফেলেই দিই জাল, যদিও ওঠে কিছু মাছ। এই ভেবে সে আর একবার জাল ফেলল। এবারে জালে কি যেন একটা পড়েছে না, একটু ভারী ভারী ঠেকছে। এটা ছোটখাটো কাতলা মাছ হলেও জেলে জালটাকে টেনে ডাঙায় তুলল। দেখে জালের মধ্যে একটা মস্ত বড় বোতল। সে বিরক্ত হয়ে বোতলটা বার করলো। আচ্ছা, এবারেও কোনো মাছ নেই। বোতলের মুখটা একটা শক্ত ছিপি দিয়ে আটা। সে ভাবলো, এ জানে কি আছে এর ভেতর, তবে একবার খুলে দেখতে ক্ষতি কি। এই ভেবে জেলে গায়ের জোরে ছিপিটা টেনে খুলে ফেলল। অমনি এক ভীষণ জোরে আওয়াজ। বোতলের ভেতর থেকে কালো ধোঁয়া বের হয়ে এলো। রাশি রাশি ধোঁয়ার কুণ্ডলী আকাশে গোল গোল ঘুরতে লাগলো। এসব দেখে তো জেলের চোখ ছানা বড়া। এ বাবা, এ কি হচ্ছে? দেখতে দেখতে ধোঁয়ার ভেতর থেকে কিছুটা ফাঁকা হয়ে কি যেন একটা বেরিয়ে আসতে চাইছে। একটা গম গম করে আওয়াজ চারিদিকে। জেলে দেখে একটা বিরাট দৈত্য। বিকট তার মুখ, দাঁত যেন মূলোর মতো। বিকট দাঁত, বিকট মুখ। জেলে ভয় মূর্ছা যায় আর কি। দৈত্য বেরিয়ে এসে হেঁকে বলল, আমি 1000 বছর এই বোতলে বন্দি। আমার বড় খিদে পেয়েছে। কি খাবো, কি খাবো? এই তো, তোকে খাবো, তোকে খাবো। শুনে জেলের তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপায়। সে কাঁদা কাঁদা সুরে বলল, সে কি আপনি আমাকে খাবেন? আমি তো আপনাকে মুক্তি দিলাম, নইলে নইলে ওই বোতলে তো আরও 1000 বছর বন্দি হয়ে থাকতেন। আমি তো আপনার উপকার করেছি, আর আপনি আমাকেই খাবেন? দৈত্য আবার গর্জন করে উঠল, না না, তোরা সব উপকার টোকার করা বোঝে না। উপকার করতে পারি না, উপকার করিও না। আমার খিদে পেয়েছে, তুই আমার খাদ্য। এই সোজা কথাই বুঝি। একেবারে বোকা ছিল না, তার মগজে কিছুটা বুদ্ধি ছিল। সে বলল, হুজুর, আপনি আমাকে খাবেন? তা বেশ কথা, তা বেশ কথা। কিন্তু আমার বড় জানতে ইচ্ছা করছে, আপনার এই অত বড় শরীর
এইটুকুনি ছোট বোতলের মধ্যে ঢুকলো কি করে? আমরা বোকাশোকা মানুষ, হুজুর, এই এত বড় শরীর এই বোতলের মধ্যে কি করে ঢুকবে? এ মাথায় কিছুতে আসতেছে না। চিলের কথায় দৈত্যর মন ভিজল, কড়া মেজাজ নরম হলো। সে হেসে বলল, তুই তো বোকা রে, কিছুই বুঝিস না। দেখ দেখ, এইভাবে ঢুকেছিলাম, দেখবি দেখবি নাকি, দেখ এইভাবে ঢুকেছিলাম। এই বলে দৈত্য আবার ধোঁয়া হয়ে গেল। ধোঁয়ার কুণ্ডলি পিছু হটতে থাকলো, তারপর আস্তে আস্তে বোতলের মধ্যে ঢুকে গেল। ক্রমে সমস্ত ধোঁয়া বোতলের মধ্যে ঢুকে গেল। জেলে তো তৈরি হয়েই ছিল। অমনি সে খপ করে চিপিটা বোতলের মধ্যে এঁটে দিয়ে জোর করে বোতলটা চেপে ধরল। তখন বোতলের ভেতর থেকে গড় 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 করে আওয়াজ হচ্ছে। চাপা গলায় দৈত্য বলছে, ওরে ছেড়ে দে রে, ওরে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে রে লক্ষ্মী ভাই আমার। ওরে ওরে ভুল হয়ে গেছে রে, আমার ঘাট হয়ে গেছে রে, আমি আর তোকে খাবো না, আমি ঘাট বাঁধছি রে। অনেক 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 ধন দৌলত দেবো তোকে, সোনা দানা হিরে মণি মাণিক্য সব দেবো রে। ছেড়ে দে না রে, ছেড়ে দে না রে। কথাই শুনল না। অতি লোভ করলে যে কি বিপদ হয় তা সে বুঝেছে। তার আর ধন দৌলতে কাজ নেই বাপু। ঝপাত করে সে বোতলটা জলে ফেলে দিল। টুপ করে তাহা ডুবে গেল। সেদিন থেকে জেলে আর কোথাও 3 বারের বেশি জাল ফেলে না। অতি লোভের জন্য তার যে শিক্ষা হয়েছে তার যথেষ্ট। সুতরাং অতি লোভে তাঁতি ডোবে, বিপদ আনে ডেকে, দৈত্য শেষে বেরিয়ে আসে লোভী মনের থেকে। অতি লোভের জালটি তোমার গুটিয়ে রেখো ভাই, নইলে যখন ধরবে দানব, রক্ষে তখন না।